বাবা কি দেখছি আমরা হাওড়া নিউ জলপাইগুড়ি। আরে চলো যাচ্ছি। গুড মর্নিং। তার সাথে সাথে শুভ পয়লা বৈশাখ। আমাদের পয়লা বৈশাখটা আজকে হাওড়া ব্রিজের মানে মুখ দেখে শুরু হলো। আর খুঁজে 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 কত পেছনে, মানে পেছনে বলতে এখন তো ওই দিকে যাবে, সামনে চলে আসলাম। ওই একদম মুখে দাঁড়িয়েছিলাম ওই শুরুতে স্টেশনে। খুঁজে 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 ওই যে কর্তা ওই পাশেরটায় বসেছে। আমার হাতে আছে, টিকিট খুঁজছে, আমার হাতে আছে, এখনো ভরিনি। আর এই যে টেবিল আছে, টেবিলগুলো মোছার জন্য ওয়াইপস বার করেছিল ঐশিকা, আবার তুলে দিচ্ছে। একটা করে টেবিল আছে আপনি, আর ইমন ওরকম করে না। অনেক খুঁজে 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 পেয়েছি, পরিশ্রম হয়ে গেছে, ঘেমে যাচ্ছি। ঐশিকা ওয়াইপসটা আবার ঢুকিয়ে দিচ্ছে। একটা করে জলের বোতল দিয়ে গেছে সবাই, 1 লিটারের বোতল। আমি ওর কর্তাকে বলছিলাম জল কেন, বলছে না দেবে তো। আমি ছোটো করে একটা বোতল দেবে, 1 লিটারের বোতল দিয়েছে। আমি ভাবছিলাম ছোটো 250 বা 500 বোতল দেবে, 1 লিটারের করে, মানে 4 জনের 4 লিটার হয়ে গেছে, মানে আমাদের আর জল লাগবে না। NGB পর্যন্ত দিচ্ছি। ও জলটা ওখানে রাখতে পারছে না, টাইম তো 5:54 বাজে, টাইম একদম রাইট টাইম দিয়েছে, কিন্তু বেশিক্ষণ সময় না, 5:30টার পরে দিয়েছে। এবার মানুষ ট্রেন মানে বগি খুঁজে খুঁজে উঠবে তো, কম্পার্টমেন্ট খুঁজে খুঁজে উঠবে। ওই দেখো ক্লোজ আর ক্লোজিং বলেও দিচ্ছে, এর মধ্যে 54 বাজে দরজা বন্ধ করে দিচ্ছে, মানে একদম রাইট টাইম। বেশিক্ষণ সময় এখানে স্টপেজ দিল না, থাকলো না আর কি। 20-25 মিনিট হবে জোর হলে, 20 মিনিট হবে, 25 মিনিট হওয়া মুশকিল। আমরা তো ওই ওয়েটিং রুমে ছিলাম সারা রাত, 5:30 বাজার পরে নেমেছি উপর থেকে। তার আগে তো ওই হাওড়া ব্রিজ দেখছিলাম। আমাদের টিকিটে একটা উইন্ডো সিট আছে, কত ওখানে বসেছে, ওই কই গেল ওই যে, হ্যাঁ উনি উইন্ডো পাবে না, একটা উইন্ডো সিট আছে। ওরে উইন্ডো দুগা দুগা ট্রেন ছেড়েছে। এই যে উইন্ডো দেখো, মাঝখানে একটা খাম্বা, তা কি উইন্ডো? ইমন বলছে আমি নাকি উইন্ডো সিটে বসবো। কোথায় উইন্ডো? ইমনকে বলেছি ঠিক আছে, একটা তো উইন্ডো আছে, তোকে উইন্ডোতে দেওয়া হবে। বলছে কোথায় উইন্ডো? ওখানে একটু সামনের সিটে বড় উইন্ডো আছে, পুরো বড় খোলা, কিন্তু এইটাই নেই, এইটা ছোট। মাঝখানে এই যে এইটা পড়ে গেছে, তার জন্য আস্তে আস্তে স্পিড নিচ্ছে। এতক্ষণ আস্তে আস্তে চলছিল, এখন একটু আস্তে আস্তে স্পিড নিচ্ছে। পেপার চলে এসছে, পেপার, কতটা পেপার রেখেছে। It is also requested to not to litter and you need assistance regarding cleaning. আমি একটা আনন্দবাজার নিলাম, আমি একটা টাইমস অফ ইন্ডিয়া নিয়েছে। কিছুটা রিলস করব, কিছুটা খাওয়া দাওয়া করব, কিছুটা দর্শন করব, কিছুটা পেপার করব, কেটে যাবে সময়। চশমা নিয়ে আসেনি, ভদ্রলোক পেপার পড়ছে কি করে, উল্টো ধরেনি তো, চশমা নিয়ে আসেনি, পেপার পড়ছে, বড় বড় হেডিং গুলো পড়ো। কতবার বলেছি চশমার কথা। উল্টো প্রক্রিয়া বলছে, গোলমালের মতন যে পেপার উল্টে প্রক্রিয়া। চলো দেখি আর কি কি দেয়। फोन करिएगा, ठीक है? টিকিট, দুটো বিস্কুট, ট্রে সময়। ভদ্রলোক চায়ের অপেক্ষা করছে না, দেখো বিস্কুট খেতে শুরু করে দিয়েছে। চাটা জলটা দেবে তো, সেই অপেক্ষা করছে না। এখানে দুটো হবে, ঠিক। চা বানানো কমপ্লিট, দুধ দিয়ে চিনি দিয়ে চা সব একসঙ্গে হয়ে গেছে।
ওখানে আরেকটা বানাচ্ছে এখনো। 0932. Thank you for choosing Indian Railway as your travel partner. শুভ সকাল। আবার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট এখন টাইম কটা হয়েছে 7:42। চা বিস্কুট হয়ে গেছে, ব্রেকফাস্ট চামচ খাবার খুলিনি এখনো। পেপার, গোলমরিচ, সল্ট, লবণ, বাটার, জ্যাম, টমেটো। দাঁড়া বাবা 1 সেকেন্ড। মানে এটা কেচাপ আর এটা হলো লোটো চোকো পাই। এটা স্ন্যাক্স। এটার মধ্যে একটা কি আছে? না না, ও একটা ডিম অমলেট আর কিছু ভেজিটেবল আছে। আচ্ছা, ইমন ডিম খায় না, নাটক করছে। হাত ধুয়ে আসলাম, এখন দেখছি একটা হ্যান্ড স্যানিটাইজারও ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই দেখিয়েছি। একটা টিস্যু দিয়েছে, সেটা দেখাতে ভুলে গেছি। একটা টিস্যুও দিয়েছে। চাবুকটা ছিল সবার নিচে, দেখতে পাইনি আমি। ওরা সবাই হ্যান্ড ওয়াশ করতে গেছে। বাথরুমের সিস্টেমটা খুব ভালো, মানে হ্যান্ড ওয়াশের জায়গাটা খুব ভালো। কল খুলতে হয় না, চাপ দিলে জল পড়ছে। হ্যান্ড ওয়াশের নিচে হাত পাতলে হ্যান্ড ওয়াশ করছে। হাত ধোয়ার পরে আরেক জায়গা তুললে এয়ারে হাওয়া, মানে এয়ার দিয়ে হাওয়া হাত শুকিয়েও দিচ্ছে, ঢেকে ঢুকছে। চার্জিং পয়েন্ট, ফোন চার্জ দেওয়ার। এইবার দেখো আমার ভদ্রলোক ফোন চার্জে বসিয়ে এতক্ষণ ভয় দেখছিল না যে চার্জ শেষ হয়ে গেলে চার্জ শেষ হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে। মেসেজ দিচ্ছে আমরা যাচ্ছি, ট্রেনে মেসেজ এসছে দিচ্ছি। সকালে টিফিন হয়ে গেছে, এখন জোয়ান বার করলাম। জোয়ান বার করতে ভুলে গেছিলাম, ওই উপরের বড় ব্যাগে ছিল। আমার ছেলে সারা রাতের মধ্যে মানে 30 সেকেন্ড বলে কি, মানে 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো না। দেখো ফোন দেখছি শুরু করে, এখনো ওর ঘুম নেই। আমি এইখানে উঠেও মনে হয়, মানে ট্রেনে বন্ধ করতে উঠেও মনে হয় আমি 10-15 মিনিটের জন্য হলেও একটু ঘুমিয়েছি। চোখের এগুলো আমার যন্ত্রণা করছিল। আমি তো রাত্রে 1/2 ঘন্টা 40 মিনিট ঘুমিয়েছি, এগুলো যন্ত্রণা করছিল। এইখানে আমি 10-15 মিনিট হলেও ঘুমিয়েছি, ঘুমাতে পারতাম। ছেলেটা কি দেখাচ্ছে, ও মা ও মা ও মা, ওটো ওটো ওটো, উঠিয়ে দিয়েছে। উঠে বললাম, দেখলাম কিছুই না, সামান্য একটা ব্যাপার। তুলতে একটু দেরি হয়ে গেল, ফারাক্কা ব্যারেজটা চলে গেল। ওটাই মিস হয়ে গেল। ওই যে একটু দেখা যাচ্ছে, ওই দেখো। ইসিকে একটু ধর, ইসিকে একটু ধর, ক্যামেরাটা দেখে ধর। ওটা দিয়ে না, এটা দিয়ে ধর না, এটা দিয়ে বেশি যাবে। হ্যাঁ যাচ্ছে না, দেখাই আছে, দেখাই আছে। পুরো ফারাক্কা ব্যারেজটা গেলাম, ক্যামেরা দেখার পরে বার করলাম তো ফোনটা, ততক্ষণ হয়ে গেল। কত বড় দেখ, 10:12 অ্যানাউন্স করলো ট্রেনে শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। এটাই অ্যানাউন্স করলো, হিন্দি ইংলিশ। আমি বলতে বলতে বাংলাটাও করে দিল। আর ইমন হঠাৎ করে এই যে এখানটা নেই, ও বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কিছু একটা সমস্যা হচ্ছে, জানি না। শীত করছে, বিছানা চাদর বার করে জড়িয়ে রেখেছিলাম, তাও ভাল লাগছে না ওর। আর কি কোনো কিছুই ভাল লাগে না। নতুন মনের রোগ, নতুন জায়গায় গেলে। সেই আমরা প্রথম, মানে ওকে নিয়ে প্রথম পুরী গেলাম যখন, এসি কম্পার্টমেন্ট কথা রিজার্ভ করেছিল, তাতেও ওর সমস্যা। দম আটকে যাচ্ছে, বমি করছে, অফ করছে। হলো পুরী আসার সময় কিন্তু সমস্যা নেই কোনো। আবার গেলাম দীঘা, এসি বাস টিকিট কেটেছে, তাতেও ছেলের সমস্যা, অফ করছে, বমি করছে, অফ করছে, বমি করছে। আসার সময় আবার সেই সেম এসি বাসে এসছি, কোনো সমস্যা নেই। এখন এই আজকে যে কখন নামবো আর ভাল লাগছে না। আমি বললাম একটু হাঁটো, ছেলে নিয়ে একটু ঘুরে আসো। তো এই মাথা একটু হাঁটতে গেছে ছেলেকে নিয়ে। আমি আর ঋষিকা বসে আছি। ওই যে মালদা স্টেশন যাচ্ছে।
বাবা মেয়ে বলছে সেই রকম খিদে পেয়েছে, মানে গন্ধে খিদে পেয়েছে। দুপুরের লাঞ্চ শেষ কমপ্লিট, এখন আবার আইসক্রিম দিয়ে গেল। চারখানা আইসক্রিম। ছেলের আমার তো আগে একবার বলেছি, হয়তো ছেলের একটু ডিস্টার্ব হয় প্রথম কোথাও যেতে গেলে, আসার সময় ডিস্টার্ব হবে না আমি জানি, তাই বেশ একটা ঘুম দিয়েছে। কালকে রাতে তো 2 চোখের পাতা এক করেনি, আজকে সকালের টিফিন করার পর বেশ একটা ঘুম দিয়েছে, হয়তো 1-1.5 ঘন্টার বেশি, 1.5-2 ঘন্টা হতে পারে, অনেকটা ঘুম দিয়েছে। তারপরে উঠলো, একটু খেয়েছে, অল্প করে খেয়েছে, রুটি নিয়েছে 2 মনে হয় 2 গাল, আর ভাত খেয়েছে 2-4 গাল খেয়েছে। এখন কি হয়েছে ওটা নিতে হবে না, ওই মেয়ে ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছে, বলছে ঘুরে বেড়াবো, পুরো ট্রেন ঘুরে বেড়াচ্ছে এই মাথাতে ও মাথা। তাহলে ভালো আছে, নাহলে পরে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে এখনই বমি টমি করে ফেলবে, তার জন্য বলছে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই নিমন্ত্রণ বাড়িতে আইসক্রিম দিয়ে কমপ্লিট খাওয়া শেষ, আমাদেরও আইসক্রিম দিয়ে কমপ্লিট খাওয়া শেষ। আবার এনজিবিতে গিয়ে আবার ওই দাদা ডাকছে, ইশিকারটা ওই প্লেটে দিয়েছে তো, তাই এই একটা এক্সট্রা দিয়েছে তো, 4টে দিয়েছে, আবার একটা ওখানে একটা এক্সট্রা দিয়েছে। ও ঠিক আছে, ওই দাদারা যদি কেউ খায় খাক, আমাদের 4টে তো আছে। ওই এইখানে তো আমরা 4 জন জানি, এটা 4টে দিয়ে গেছে। আর ওখানে যেহেতু একটা সিট ফাঁকা রয়েছে, ইশিকা ওইখানে বসেছে, এতক্ষণ ও বসেছিল, এখন ইশিকা ভাইকে নিয়ে ঘুরতে গেছে, ও বললো যে তাহলে তুই ঘুরে এসে ওখানেই বসবি, ওই সিটটা ফাঁকা থেকে ওখানেও আইসক্রিম দিয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আইসক্রিম দিয়ে খতম, আবার এনজিবিতে গিয়ে দেখা হবে। আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। তবে আজকের গল্পটা আজকে বিকাল থেকে আবার শুরু করবো। টাটা।